দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রবাসীরা স্বাধীন হয় নাই। কাউকে 10 বছর, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, মানে বন্দি করে। তো যেদিন ইয়ার পুরো নিয়ে দিন আর ভাই এস্টক হইয়ে ফুয়ার হাতে উনিয়ারে তো আর ভাই আর কিনে হারা আইসু তো ভক্তি। ওখানে দূতাবাসে BM জামাল নামে একজন লোক ছিল, 1900 হয়েছে, আরও অনেকজন ছিল আওয়ামী লীগ দোসর। হ্যাঁ, ওরা সবাই আরব আমিরাতে সিআইডি স্পেশাল সিআইডিকে বলছে যে তারা এখানে আপনাদের নামে ওরা উচ্চ বক্তব্য দিচ্ছে, দেশের জন্য মঙ্গল নয়, ওরা বাংলাদেশের সন্ত্রাস জঙ্গি এই দেশে এসে এখন ওরা এই শুরু করছে। এটা যদি আপনারা যদি পদক্ষেপ যদি না নেন তাহলে আপনাদের জন্য সমস্যা হবে এবং আমাদের জন্য সমস্যা হবে। এটা যখন বলেছিল প্রায় 3000-এর উপরে সিআইডি স্পেশাল সিআইডি অফিসারকে নাম এবং কি ছবি দিছে, তখন সাথে সাথে ওরা উদ্যোগ নিয়ে সবাইকে গ্রেপ্তার করছে যখন যাকে যেখান থেকে পেয়েছে। আর বাকি যাদেরকে ধরতে পারে নাই তাদের নামগুলা এয়ারপোর্টে ইমিগ্রেশনে দিয়ে দিছে, ওখানে পাসপোর্টে ওদের ইমিগ্রেশন ব্লক করে ফেলছে। সারা অল পৃথিবীতে জানে শুধু 57 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু না, যারা গ্রেপ্তার হয়েছে তারা এখনো পর্যন্ত প্রায় আবুধাবি আলসদ জেলে 26 জন এবং সেটমেন্টসে বিভিন্ন ধরনের মানুষ আছে এখন বন্দি। হ্যাঁ, প্রায় 9 মাস 1 বছর তারা এখনো কি জেলে বন্দি আছে। আর ভাই নূর হাসান রে আর ভাই যেদিন ইয়ার পুরো তাই ইয়ার মেজে বিদেশের ইয়ার পুরো উড়ার এর দূর মেজে আর ভাই তারা ধরে নিয়ে গই ইয়ার মেজে হাজে তো আজকে 8টা মাস। তাই যেদিন ইয়ার পুরো নিয়ে দিন আর ভাই এস্টক হইয়ে ফুয়ার হাতে উনিয়ারে তো আর ভাই আর কিনে হারা আইসু তো ভক্তি 13 দিন আইসু তেরে কি আর ভাই আর এখন আইসুন মেজে তো আর গরিব মানুষ বহন করি না বাড়ি খরচ এত লামাইরা আর ভাই এখন বর্তমান আতুর ফেরেলেছে আর ট্যাঙ্ক দিয়ান গেয়ে গই তো বেজে আইনে পার বেহুতো লাই আর আসাদে আর ভাই উত্তর আর দিয়ে সম্মান লেগেরা বাংলাদেশে টানি আর ভাই ওর হাসে দিয়ে আর ভাই ফটো চাই রেখে আর ভাই উত্তর লাই আর মেজে হামের নাজিলে ভুয়াইবে আর কি নাই যেন আমাদের ভাইদেরা সেখানে জঙ্গি হিসেবে তাদেরকে মানে প্রকাশ করছে, তাদের জঙ্গি। তো সেই জঙ্গি হিসেবে প্রকাশ করার কারণে আমাদের ভাইদেরকে সেখানে প্রায় কাউকে 10 বছর, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, মানে বন্দি করে। এই পর্যন্ত প্রায় 200 জনের মতো চলে আসছে। 200 জনের মতো চলে আসার পরে এখন পর্যন্ত 26 জন ভাই এখন ওই দেশে বন্দি আছে। সেই জায়গায় আমার ভাইও আছে, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো ছেলে, এভাবে অনেক বন্দি আছে। যারা ধরা পড়ছে, যারা আসছে বিগত দিনে 188 জন যারা আসছে, তারাও জানতো না তারা কখন দেশের মাটি দেখবে কিনা। কারণ শেখ হাসিনা যদি পতন না হইতো ওরা কখনো দেশের মাটি দেখার কখনো সম্ভাবনাই ছিল না। তো আজকে একটা বছর দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রবাসীরা স্বাধীন হয় নাই। প্রবাসীরা সেই আগের জায়গাতে থেকে গেছে। প্রফেসর ডক্টর ইউনূস স্যারের যে গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে রয়েছে, আমরা জানি প্রফেসর ডক্টর ইউনূস স্যার যদি ইচ্ছা করে আমাদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসতে পারবে।